নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ বুধবার সকাল ৮টার মতন সময় হয়ে গেছে। সকালের খাবার খেয়ে ছাদে এসেছি গাছগুলোকে দেখতে, গাছের একটু জলও দিতে এসেছি। তারপর পেছনটা একটু দাঁড়িয়েছি। আমার এই জায়গাটা দাঁড়িয়ে থেকে দেখতে এত ভালো লাগে, চারিদিক সবুজ সবুজ। আর তার মাঝখানে এখন তো গমের সময়, গমের ক্ষেত, ধানের সময় ধানের ক্ষেত দূর থেকে যে দেখা যায়। এখন নিহারিকার বাড়ি নেই, নিহারিকা গেছে সকালের খাবার খেয়ে। ওই যে মন্দিরটা দেখালাম ওরই পাশে আছে ওর এক পিসি বলে ডাকে। উনি কিন্তু বাঙালি না, উনি এখানকারই, কিন্তু নিহারিকাকে প্রচণ্ড ভালোবাসে। আর তার ছেলে রুদ্র, তাকেও নিহারিকা ভাই হিসেবে যেমন ভালোবাসে, সেও কিন্তু দিদি হিসেবে প্রচণ্ড ভালোবাসে দুজন দুজনকে। তারা একই স্কুলে পড়ে কিন্তু বয়সে অনেকটাই ছোট তারা। তাই আজকে গেছে, কারণ ওরা তো বাড়ি ছিল না বেশ কটা দিন, দিদিকে যে দেখেনি, তাই ফোন করেছিল সকালবেলায়, ওর বাবা গিয়ে দিয়ে এসছে। আবার একটু পরেও চলেও আসবে। আমি চারিদিক দেখছিলাম, হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছিল, সাধারণত তো শোনা যায় না, তাই আজকে হঠাৎ শুনতে পেলাম। তাই চারিদিক ঘুরে ঘুরে দেখছি কোথায় হেলিকপ্টার, কিন্তু দেখতে পেলাম না। আজ বাইরেটা প্রচণ্ড গরম আর তার সাথে হাওয়াও চলছে, লু পড়াও শুরু হয়ে গেছে। দেখছেন কিভাবে গাছের পাতাগুলো হেলছে, একদম হেলিয়ে দুলিয়ে, এদিকে গরম গরম হাওয়াও দিচ্ছে। চলুন নিচে যাই, আজ খুব তাড়াহুড়ো আছে, আজ যেতে হবে নিহারিকা স্কুলে। রান্নাবান্না করে চলে যাচ্ছি এবার নিহারিকা স্কুলে, কারণ আজকে নিহারিকা স্কুলে নিহারিকার রেজাল্ট দেবে ফাইনাল পরীক্ষায়। আজই তার ডেট দিয়েছে, আমাদের সময় দিয়েছিল দুপুর 12টায়। আপনারা তো জানেনই আমাদের বাড়ি থেকে নিহারিকা স্কুল প্রায় 7 থেকে 8 কিলোমিটারের দূরত্ব, মাঝখানে অনেকটা রাস্তা। তাই বেরিয়েছি হাতে একটু সময় নিয়েই, কারণ আগে যাব স্কুলে রেজাল্ট দেখব আজ। তাই নিহারিকাকে বলছিলাম যেতে যেতে, আজ তোমার রেজাল্ট, তোমার আজকে রেজাল্ট দেবে ফাইনাল পরীক্ষা, তুমি কেমন রেজাল্ট করবে, তোমার কেমন মনে হচ্ছে। তাই মেয়েটাকে জিজ্ঞাসা করাতেই ও উত্তর দিল, মা রেজাল্ট তো ভালো হবে জানো, কিন্তু আমি না ইংলিশ পরীক্ষা না একটু কম বোধহয় লিখেছি। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু চলো দেখি আগে রেজাল্ট কেমন হয়। তাই ওকে বলতে বলতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, সাথে রুদ্ররাও আছে, ওরা পেছনের গাড়িতে আছে আর আমরা আমাদের গাড়িতেই আছি। দেখছেন এখানকার গমগুলোও কাটা শুরু হয়ে গেছে। আর এই নদীটা দেখছেন যখন বৃষ্টির সময় হয় কত জল যায়, আর এখন পুরো মাঠের মতন হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। আর এখানকার রাস্তা দিয়ে যেতে তো খুবই ভালো লাগে, আপনাদের তো বহুবার আমি দেখিয়েছি। দুই দিক থেকে ক্ষেত, দুই দিক থেকে মাঠের জমি থাকে, আর মাঝখান থেকে এরকম পাকা রাস্তা থাকে, তার উপর থেকে আপনাকে গন্তব্যে পৌঁছতে হবে। এখানকার রাস্তাঘাটই এমনই। চলুন চলে এসেছি নিহারিকা স্কুলে। আজ প্রচুর গাড়ি আছে, আজ প্রচুর গাড়ি যেন আসছে যাচ্ছে, যার যখন সময় দেওয়া তারা তখনই আসবে। বসে আছি এখন নিহারিকার রেজাল্টের জন্য, কারণ আমাদের এখনও স্লিপ দেয়নি, স্লিপ দিলে আমরা যাব ভেতরে। আর এগুলো দেখছেন নতুন দিন যখন আবার বছর শুরু হবে, তখন বাচ্চাদের এইভাবে এনকারেজ করার জন্য সব কিছু রেখেছে। চলুন রেজাল্ট দেখেছি, দেখে বেরিয়েও এসেছি। নিহারিকার রেজাল্ট এবং রুদ্রর রেজাল্ট দুটোই ভালো হয়েছে। তাই দুইজন ওর মাকে বলেছে, নিহারিকা বুয়াকে বলেছে, মানে পিসিকে বলেছে, আমরা ভালো রেজাল্ট করেছি, আমাদের ট্রিট দিতে হবে। তাই পিসি বলেছে কি নেবে বলো, বলছে চলো তাহলে আমাদের একটুখানি আখের রস খাওয়াও। তাই তো আপনারা তো জানেনই আমার নিহারিকা বাজারে গেলে কোনো কিছুর বায়না করে না, শুধু আখের রস খেতে চায়। তাই ওর পিসি ওকে খাইয়েছে, আমরা সবাই 1 গ্লাস করে খেয়েছি। আর ওই দুটো পুচকেকে দেখছে, ওই দুটো পুচকে মানে নিহারিকার রুদ 2 গ্লাস করে খেয়েছে। চলুন সব কিছু শেষ করে চললাম এবার বাড়ির পথে। বাড়ির পথ ধরলাম, রেজাল্টও নিহারিকাকে বলেছি ভালো হয়েছে, কিন্তু জানেন সব কিছুতে ফুল মার্কস আসলেও ম্যাথে একটু কম এসছে।
ওই 2-3 পয়েন্টের কম এসছে, তাছাড়া সব কিছু একসাথে ভালোই রেজাল্ট করেছে। চলুন এবার বাড়ির পথে যাওয়া যাক। প্রচণ্ড রোদ, কারণ বাড়ির থেকে এখনও আমরা কিছু খেয়ে আসিনি। আর নিহারিকাকেও বললাম কী খাবে বলো, তা ওরা আখের রস ছাড়া কিছুই খায়নি। চলে এসেছি বাড়ি। আসার পরে এই যে কালকে যে বাজারগুলো করে এনেছিলাম এগুলো তো গুছিয়ে রাখা হয়নি, তাই গুছিয়ে রাখতে হবে। আগে এনেছিলাম একটুখানি ডিমটাকে একটুখানি ফ্রিজে তুলে রাখবো, নাহলে এত গরমে খারাপ হয়ে যায়। আর এনেছি একটু চানাচুর, ঘরে তো সবসময় রাখতে হয়। চানাচুরের সাথে ডার্ক ফ্যান্সটি এনেছি, মানে নিহারিকার এটা খুবই পছন্দের একটি বিস্কুট। এনেছি এটা কিন্ডার জয়টা মেয়েওয়ালা ছিল না, এটা হচ্ছে ছেলেওয়ালা, ও তাতেই খুশ। এনেছিলাম, আনা হয়েছিল 2 রকমের চানাচুর। আমার কিন্তু এই চানাচুরটা খুব ভালো লাগে, এতে কাজু কিশমিশ বাদাম সব কিছু দিয়ে তৈরি থাকে। আর তার সাথে একটু সোয়ারা মানে খেজুর শুকনোটা, আমার নিহারিকাও এটাও পছন্দ করে। আর তারপর এনেছিলাম কিছু সবজি বাজার, নিহারিকার পছন্দের সবজি ভেন্ডি। এনেছিলাম কাঁচা আম, গরম তো এখন টক খাওয়া হবে বা আম ডাল খাওয়া হবে, তাই আনা হয়েছে কিছু লেবু। আর আনা হয়েছে একটু লাল শাক। আপনারা তো এতদিনই জেনেই গেছেন আমাদের বাড়ির ডাল আর শাক পাতাটা খুব বেশি মাত্রায় হয়, তাই আনা হয়েছে এইসব। আর টুকিটাকি ওই সবজিপাতি আনা হয়েছে, ফল আনা হয়েছে। এনেছিলাম একটু আপেল, এনেছিলাম কমলা লেবু এখানে ওটাকে বলা হয় সান্তারা, সেটাই আনা হয়েছিল। তরমুজ, আমার নিহারিকা এগুলোর সাথে সাথে ফলও খুব ভালো খায়, তাই ওর পছন্দের ফলগুলো বেশি আসে। আর আমাদের পছন্দের বাকি ফলগুলোও আসে, কিন্তু আমাদের জন্য একটু অল্প পরিমাণে নিয়ে আসি। তারপর দেখছেন আমার মেয়েটি একদম আমার শাড়ি পরে মা হয়েছে। ও বলছিল মাম্মা তোমার শাড়ি পরিয়ে দাও না, তাই দিয়েছি। আমার শাড়ি পরিয়ে একটু নাচ করছে। জানেন তো ছোটোবেলায় আমিও আমার মায়ের শাড়ি পরে খেলতাম, তাই ওকে যখন এগুলো দেখি না আমি ভাবি ও কী করে শিখলো। বলুন, আমাদের ছোটোবেলাটা আবার মানে আমাদের সন্তানের মধ্যে দিয়েই দেখা যায়। আমরা যা যা করতাম ওরাও ঠিক কীভাবে ওরাও জেনে সেগুলোই করে। তাই ভাবছিলাম আর ওকে বলছিলাম আমিও জানো তোমার দিদাইয়ের শাড়ি পরে এইভাবে আমিও খেলতাম, কত কিছু করতাম। তাই আজকে নিহারিকার রেজাল্ট হাতে দেয়নি, শুধুমাত্র ওরা দেখিয়েছিল খাতা, দেখিয়েছিল কাগজ। তাই জন্য যেদিন রেজাল্ট দেবে সেদিন আপনাদের সাথেও শেয়ার করব এখানকার রেজাল্ট কেমন হয়। ইচ্ছে আছে নিহারিকাকে এবার, নিহারিকা যেহেতু ইউকেজি মানে প্রি প্রাইমারিতে পড়া শেষ হলো 3 বছর, এবার থেকে নিহারিকা যাবে ফার্স্ট ক্লাসে। ইচ্ছে আছে এবার অন্য কোনো স্কুলে অন্য কোনোভাবে একটুখানি মানে দিতে, আর যদি সেটা দিয়ে থাকি আপনাদের তো জানাবোই। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে আমার সাথেই থাকবেন। আজ তবে এখানেই বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। বাই।